সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সংগ্রামী বন্ধুগণ, ৩৬ বছর যাবৎ এই বাংলাদেশের গণকর্মচারীদের দাবি দাবা নিয়ে আন্দোলন করে আসছে একমাত্র বাংলাদেশের গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সংগ্রামী বন্ধুগণ, আমি সর্বপ্রথম এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল আজিজ এবং সালাউদ্দিন সেলিম ভাইয়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে এদেশে স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনো স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা এই বাংলাদেশের বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং গুরুত্বপূর্ণ স্থানে তারা অধিষ্ঠ রয়েছে এবং সেই স্বৈরাচারী কায়দায় তারা এখনো রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এদেশের ছাত্রদের রক্তের বিনিময়ে, এদেশের শ্রমিক এবং জনতার রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, প্রয়োজনে আরো ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সেই জন্য আমি বলতে চাই, আমরা যে বৈষম্য ছাত্র বিরোধী এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, সেই আন্দোলনকে পুঁজি করে অন্যরা যেন এই সুবিধা না নিতে পারে এবং এই আন্দোলনে বিজয়ের সুবাদে আমরা যেন আগামী রাষ্ট্র দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে পারি, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখনো বিভিন্ন দপ্তর অধিদপ্তরে বিগত সরকারের আমলে যে চাকরি নিয়োগ দেওয়া হয়েছিল তা এখনো বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, গণপূর্ত অধিদপ্তর সহ বাংলাদেশের যে সকল দপ্তর অধিদপ্তরে সরকারি চাকরি বিধান দিয়েছিল তা বর্তমান সরকারের নিয়মতান্ত্রিক অনুযায়ী, নীতিমালা অনুযায়ী যেন কার্যকর হয়, এর বাইরে যদি বিরোধ হয় তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন করে তা প্রতিহত করব। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা দাবি রয়েছে। সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে রয়েছে। আমরা আগামী দিনে এই বৈষম্য কোথায় রাখতে চাই না, এটাই হলো আমাদের আগামী দিনের শপথ নেওয়া। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে একটি আন্দোলন চলছে। দৈনিক ভিত্তিক কর্মচারীদেরকে নিয়মিত করা এবং কনভেন্ট রেগুলার করা সহ বাংলাদেশের যে সকল দপ্তর অধিদপ্তরে এই বৈষম্য রয়েছে আমরা তা অতি সত্বর নিরসন চাই। সংগ্রামী বন্ধুগণ, এই স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন দপ্তর অধিদপ্তরে গণকর্মচারীদের মামলা হামলা শিকার করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সকল চাকরিচ্যুত ভাইদের প্রতি আহ্বান জানিয়ে তাদেরকে যেন দ্রুত তাদের চাকরির স্থানে ফেরত দেওয়া হয়, সেটা আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মাধ্যমে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অতীত বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, বর্তমানেও করছি। ভবিষ্যতেও যদি কোনো সরকার এই গণকর্মচারীদেরকে নিয়ে বৈষম্য স্বীকার করে, আমরা সেখানে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের মাধ্যমে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ব, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ।